ইহুদি সম্প্রদায় সেই সম্প্রদায় যারা আল্লাহকে ভুলে গিয়ে বাছুর পূজা করেছে। এই ইহুদি সম্প্রদায় সেই সম্প্রদায় যারা পৃথিবীতে যত ফিতনা ফাসাদ হয়েছে সংখ্যাগরিষ্ঠ ফিতনা ফাসাদের জন্ম দিয়েছে ইহুদি সম্প্রদায়। এই ইহুদি সম্প্রদায় সেই সম্প্রদায় যাদেরকে রোম সম্রাট একাধিক সম্রাট এই রোম থেকে তাদেরকে বিতাড়িত করে দিয়েছে। এই ইহুদি সম্প্রদায় সেই সম্প্রদায় যারা 1290 সালে ইংল্যান্ড থেকে যারা বিতাড়িত হয়েছে, যারা 1306 এবং 1394 সালে ফ্রান্স থেকে বিতাড়িত হয়েছে, যারা 1347 সালে বেলজিয়াম থেকে বিতাড়িত হয়েছে, যারা 1450 সালে ইতালি থেকে বিতাড়িত হয়েছে এবং যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার 7 লক্ষ ইহুদিকে হত্যা করে জার্মানি থেকে বিতাড়িত করেছে। এই ইহুদি সম্প্রদায় সেই সম্প্রদায় যারা সর্বশেষ 1920 থেকে 1940 সাল পর্যন্ত এই সময়ের মধ্যে ইউরোপ থেকে বিতাড়িত হয়ে মুসলমানদের পবিত্র ভূমি ফিলিস্তিনে ভিক্ষা চেয়ে আশ্রয় চেয়ে যারা আশ্রয় নিয়ে সুকৌশলে ষড়যন্ত্র করে 1948 সালে আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা এই মুসলমানদের ভূমি অবৈধভাবে জোর করে দখল করে জারজ রাষ্ট্র ইসরায়েল ঘোষণা দিয়েছে। নাউজুবিল্লাহ, রাগ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ইহুদি সম্প্রদায়ের উপরে লাঞ্ছনা, এই ইহুদি সম্প্রদায়ের উপরে অসহায়ত্বের ছাপ আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, যার কারণে ইহুদিরা তাদের জন্ম থেকে নিয়ে অদ্যাবধি পর্যন্ত মানুষের ঘৃণার পাত্র হয়েই চলছে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন অদুরিবাত আলাইহিমুয যিল্লাতু ওয়াল মাসকানা, তাদের উপরে যিল্লাতু যিল্লাত লাঞ্ছনা ওয়াল মাসকানা এবং অসহায়ত্বের ছাপ দিয়ে দেওয়া হলো। কারণ কি? ওয়াবাউ বিগাদাবিন মিনাল্লাহ, তারা আল্লাহর রাগ নিয়ে ফিরে এসেছে। এবং উল্লেখযোগ্য একটা কারণ হচ্ছে যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, এরা সেই সম্প্রদায় যেই সম্প্রদায় আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে। ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক, ইহুদি সম্প্রদায় এমন এক সম্প্রদায় যারা অন্যায়ভাবে বহু নবীকে তারা হত্যা করেছে। নাউজুবিল্লাহ। যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। এবং উল্লেখযোগ্য আরেকটা কারণ হলো তারা সীমালঙ্ঘন করেছে। এই উল্লেখিত কয়েকটি কারণের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে দুরিবাত আলাইহিমুয যিল্লাতু ওয়াল মাসকানা, লাঞ্ছনা এবং অসহায়ত্বের ছাপ আল্লাহ পাক তাদেরকে দিয়ে দিয়েছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই ইহুদি জাতিদেরকে যে লাঞ্ছনা এবং অসহায়ত্বের ছাপ দিয়ে দিয়েছেন, এই ইহুদি সম্প্রদায় এমন একটা সম্প্রদায় যে সম্প্রদায় পৃথিবীর সেই সূচনালগ্ন থেকে যেই সময় থেকে ইহুদি সম্প্রদায় উৎপত্তি হয়েছে তখন থেকে অদ্যাবধি পর্যন্ত নিজেদের কোনো ভূমি আজ পর্যন্ত তারা প্রতিষ্ঠা করতে পারে নাই। যেমন আপনাদেরকে যদি বলি, এই ইহুদি সম্প্রদায় রোম শাসকদের মাধ্যমে রোম থেকে তারা বিতাড়িত হয়ে পৃথিবীর এক এক প্রান্তে তারা ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। এই ইহুদি সম্প্রদায় রোমদের দ্বারা বিতাড়িত হয়ে কিছু ইহুদি সম্প্রদায় আরবের হেজাজে তারা বসবাস স্থাপন করেছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে বিশ্বনবী দেখলেন মদিনায় ইহুদিরা যেই পরিমাণ অনিয়ম উচ্ছৃঙ্খলতা প্রদর্শন করছে, যে পরিমাণ তারা ষড়যন্ত্র করছে মুসলমানদের বিরুদ্ধে, তাদের এই ষড়যন্ত্রের অবস্থা দেখে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইহুদিদেরকে মদিনার থেকে তিনি তাড়িয়ে দেন। আর এই পরিমাণ বিশ্বনবী যখন মদিনায় গেলেন, যাওয়ার পরে দেখলেন যে মদিনায় উচ্ছৃঙ্খলতা যারা ছড়ায় তারা হলো ইহুদি, যারা ষড়যন্ত্র করে মুসলমানদের বিরুদ্ধে তারা কারা? এই ইহুদি সম্প্রদায়। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মদিনা থেকে তাড়িয়ে দিলেন। কিছু ইহুদি মদিনায় থেকে গিয়েছিল, কিন্তু খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসনামলে থেকে যাওয়া যে সমস্ত ইহুদিরা মদিনায় ছিল, খলিফা হযরত ওমর তার শাসনামলে তাদেরকেও আরব ভূমি থেকে বিতাড়িত করে দেয়। এখন পর্যন্ত আরবের এই ভূমিতে কোনো ইহুদি যাইতে পারে না। বিশেষ করে মক্কা মদিনায় কোনো ইহুদি প্রবেশই করতে পারে না। মক্কা মদিনায় কোনো ইহুদির প্রবেশ করবার অনুমতি এখন পর্যন্ত নাই। শুধু তাই নয়, 1290 সালে ইংল্যান্ড থেকে ইহুদিদেরকে তাড়িয়ে দেওয়া হয়। 1306 সালে এবং 1394 সালে ফ্রান্স থেকে ইহুদিদেরকে বিতাড়িত করা হয়। এমনকি 1357 সালে বেলজিয়াম থেকে ইহুদিদেরকে বিতাড়িত করা হয়। 1450 সালে
ইতালি থেকে ইহুদিদেরকে বিতাড়িত করা হয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার জার্মানি থেকে ইহুদিকে বিতাড়িত করে দেয় এবং এই হিটলার 60 লক্ষ ইহুদিকে সে নিজে হত্যা করে। এমনকি 1510 সালে রাশিয়া থেকে ইহুদিদেরকে বিতাড়িত করা হয়। সর্বশেষ 1920 সালে এবং 1920 সাল থেকে সর্বশেষ 1920 সাল থেকে 1940 সাল পর্যন্ত এই ইহুদিরা ইউরোপ থেকে বিতাড়িত হয়ে তারা ফিলিস্তিনের মুসলমানদের কাছে একেবারে অসহায়ত্ব নিয়ে ফকিরি পরিবেশ নিয়ে তারপর তাদের কাছে আশ্রয় নেয়। সব জায়গা থেকে বিতাড়িত হয়েছে। বিশ্বনবী মদিনা থেকে বিতাড়িত করেছেন, রোম শাসকরা রোম থেকে বিতাড়িত করেছে। 1290 সালে ইংল্যান্ড থেকে তাদেরকে বিতাড়িত করা হয়। 1304 এবং 1306 এবং 1394 সালে ফ্রান্স থেকে বিতাড়িত করা হয়। এইভাবে বিতাড়িত করতে করতে সর্বশেষ 1920 থেকে 1940 সাল এই মধ্যবর্তী সময়ে তারা ইউরোপ থেকে পালিয়ে এসে ফিলিস্তিনের মুসলমানদের ভূখণ্ডে অসহায়ত্বের ছাপ নিয়ে ফকিরি পরিবেশ নিয়ে তারা আশ্রয় নেয় যে আমাদের থাকার জায়গা নাই, তোমরা আমাদেরকে একটু থাকার জায়গাটা দাও। যখন এই তাদেরকে থাকার জায়গা দেয়, এই 1940 সাল থেকে নিয়ে 1948 সাল এই 8 বছরের মধ্যে তারা বিভিন্ন ষড়যন্ত্র করে, বিভিন্ন কূটকৌশল করে, আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা মুসলমানদের পবিত্র ভূমি, মুসলমানদের স্বাধীন ভূমি ফিলিস্তিনের এই ভূখণ্ডকে জোর করে দখল করে 1948 সালে আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা নিজেদের নামে একটা রাষ্ট্রের ঘোষণা দেয়। সেই রাষ্ট্র হলো বর্তমান ইসরায়েল রাষ্ট্র। তাহলে আমি আপনি মুসলমান, এই ইহুদি সম্প্রদায় শুধু আমার আপনার সাথে গাদ্দারি করে বেঈমানি করে তা নয়, বরং এই ইহুদি সম্প্রদায় তাদের যে নবী ছিল হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সঙ্গেও বেঈমানি করেছে। মানে তাদের নিজেদের যে নবী ছিল মূসা নবী, তার সঙ্গেও কি করেছে? গাদ্দারি করেছে, বেঈমানি করেছে। কেমন বেঈমানি করেছে? আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং তার অনুসারী যারা ছিল এই ইহুদি সম্প্রদায়, এদেরকে ফেরাউনের অত্যাচার থেকে হেফাজত করবার জন্য আল্লাহ বললেন যে মূসা, তোমার এই সম্প্রদায় নিয়ে তুমি এই ফেরাউনের রাজদরবার থেকে তুমি এখান থেকে অন্যত্র চলে যাও। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন অন্যত্র চলে যাবেন, আমরা ইতিহাস জানি, ঘটনা জানি, রাস্তার মাঝখানে নদী পড়েছিল, তাই না? তখন মূসা নবীর উম্মত এই ইহুদিরা মূসাকে বলেছিল, মূসা এখন কি করব? তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিল, খবরদার টেনশন করবা না, আল্লাহ আমাদের সাথে আছেন। কে আছেন আমাদের সাথে? আল্লাহ আমাদের সাথে আছেন। আল্লাহ বললেন, মূসা তোমার হাতে যে লাঠি আছে এই লাঠি দিয়ে পানিতে আঘাত করো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন লাঠি দিয়ে পানিতে আঘাত করলেন, তখন পানি দুই পাশে বিভক্ত হয়ে মাঝখান দিয়ে রাস্তা হয়ে যায়, তাই না? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের অত্যাচার থেকে হেফাজত করার জন্য সমুদ্রের পানিকে দ্বিখণ্ডিত করে, দুভাগে বিভক্ত করে, মাঝখান দিয়ে চমৎকার রাস্তা তৈরি করে এই ইহুদি সম্প্রদায়কে আল্লাহ ফেরাউনের অত্যাচার থেকে হেফাজত করলেন। এইভাবে হেফাজত করার পরে এই ইহুদি সম্প্রদায় যখন রাস্তার ওই পারে, নদীর ওই পারে যখন পার হয়ে যায়, তখন তারা স্পষ্ট দেখে যে আমরা যে রাস্তা দিয়ে পার হয়ে নদীর এই পারে আসলাম, ঠিক একই রাস্তা দিয়ে পার হতে গিয়ে ফেরাউন এবং তার দলবল সব পানির মধ্যে নিমজ্জিত হয়ে হত্যা হয়ে গেল, নিহত হয়ে গেল। এই জ্বলন্ত অলৌকিক ঘটনা সচক্ষে প্রত্যক্ষ করার পরেও ইহুদি সম্প্রদায় হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই ইহুদি সম্প্রদায়কে নিয়ে আবার অন্য একটি এলাকায় যাত্রা করলেন, যাওয়ার পথে তারা এমন একটা এলাকা দিয়ে অতিক্রম করলেন, এমন একটা জনপদের পাশ দিয়ে অতিক্রম করলেন যেই জনপদের লোকেরা মূর্তি পূজা করত। কি করত? আওয়াজ দা বলুন, কি করত? মূর্তি পূজা করত। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وجاوزنا ببني إسرائيل البحر فأتوا على قوم يعكفون على أصنام لهم। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই সমুদ্র পার করে তার এই ইহুদি সম্প্রদায়কে নিয়ে যখন তিনি একটি জনপদের পাশ দিয়ে অতিক্রম করলেন, ফাতাউ আলা কওমি ইয়াকিফুনা আলা আসনামিল লাহুম, এবং তারা দেখতে পেলেন ওই এলাকার জনগণ
মূর্তির সামনে বসে তারা মূর্তি পূজা করছে। ইহুদি সম্প্রদায় দেখার পরে মূসা নবীকে বলে, ক্বালু ইয়া মূসা ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিহা। তখন ইহুদি সম্প্রদায় বলে, মূসা, এই যে আমরা যেই জনপদের পাশ দিয়ে অতিক্রম করছি, এই জনপদের লোকদেরকে আমরা দেখতে পেলাম তারা মূর্তি পূজা করছে। ইহুদিরা মূসাকে বলে, মূসা ইজআল লানা ইলাহান, আমাদের জন্য তুমি একটা ইলাহ বানাও, কামা লাহুম আলিহা, তাদের যেমন ইলাহ রয়েছে, তাদের যেমন মূর্তি রয়েছে, মূসা আমাদের জন্য একটা মূর্তি তৈরি করো। নাউজুবিল্লাহ। সবে মাত্র ফেরাউনের অত্যাচার থেকে নদী ছিল, নদী পার হওয়ার কোনো পন্থা ছিল না। আল্লাহ রাব্বুল আলামিনের অলৌকিক ক্ষমতায় নদীর পানি দ্বিখণ্ডিত হয়ে বিভক্ত হয়ে রাস্তা তৈরি করে আল্লাহ পাক এই সম্প্রদায়কে সবে মাত্র হেফাজত করলেন। এই সম্প্রদায় এখনই বলছে, মূসা ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিহা, তারা যেমন মূর্তি পূজা করছে আমাদের জন্য একটা মূর্তি বানায় দাও, তাদের যেমন ইলাহ আছে আমাদের জন্য একটা ইলাহ বানায় দাও। নাউজুবিল্লাহ। একটু আগে আল্লাহ বিপদ থেকে বাঁচাইলেন, এখনই আল্লাহকে ভুলে গেছে, শেষ। এটাই হলো সেই সম্প্রদায় যারা বর্তমান ইসরায়েলে বসবাস করে, যারা বর্তমান ইহুদি নামে আমাদের কাছে পরিচিত। এইটাই হলো সেই সম্প্রদায়। এরপরে আল্লাহ নবী হযরত মূসা বললেন, ক্বালা ইন্নাকুম কওমুন তাজহালুন, নিশ্চয়ই তোমরা হলে একটা মূর্খ সম্প্রদায়, তোমাদের কোনো জ্ঞান নাই। একটু পূর্বে আল্লাহ তোমাদেরকে ফেরাউন অত্যাচার থেকে, ফেরাউনের নির্যাতন থেকে অলৌকিক ক্ষমতার মাধ্যমে সাগর পাড়ি দিয়ে, নদী পাড়ি দিয়ে তোমাদেরকে হেফাজত করলেন, আর এখনই তোমরা আল্লাহকে ভুলে গিয়ে মূর্তি পূজা করতে চাও। এটাই হলো সেই সম্প্রদায়। এই ইহুদি সম্প্রদায় তারা আমাদের সাথে তো বেঈমানি গাদ্দারি করে, তাদের নবী মূসা নবীর সাথেও গাদ্দারি করেছে। কেমন? আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে 40 দিন সময়ের জন্য তুর পাহাড়ে ডেকেছিলেন। প্রথমে ডেকেছিলেন 30 দিনের জন্য, সেখানে আরো 10 দিন আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়া'আদনা মূসা 30 লাইলাতাও ওয়া আতমামনাহা 10। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রথমে 30 দিনের প্রতিশ্রুতি দিলাম, এরপরে সেখানে 10 দিন বাড়ায় দিলাম। 40 দিনের জন্য যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তুর পাহাড়ে ডেকেছেন কিতাব দিবেন, এই সময় হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ইহুদি সম্প্রদায় যেন পদভ্রষ্ট না হয় তার জন্য তার ভাইকে রেখে আসতেন এবং বললেন, তুমি এই ভাই, তোমাকে দায়িত্ব দিয়ে গেলাম, তুমি আমার এই ইহুদি সম্প্রদায় যারা আছে তাদের ব্যাপারে খেয়াল রাখবা, তারা যেন কখনো পদভ্রষ্ট না হয়। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন তার ভাই হারুনকে দায়িত্ব দিয়ে, তার কওমের সম্প্রদায়ের দায়িত্ব দিয়ে তিনি যখন তুর পাহাড়ে আসছেন, এই 40 দিন সময়ের মধ্যে এই ইহুদি সম্প্রদায় আল্লাহকে ভুলে গিয়ে, মূসাকে ভুলে গিয়ে তারা আবার এই বাছুর পূজা শুরু করে দিয়েছে। তারা কি শুরু করে দিয়েছে? বাছুর পূজা শুরু করে দিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মদিনায় যান, তখন এই ইহুদিদের মধ্যে নানা ধরনের কুসংস্কার ছিল। তারা নিজেরা নিজেদের মধ্যে কুসংস্কার তৈরি করত। তারা যেই নবীকে মানে মূসা, তার যে বিধান আছে সেগুলোকে অপেক্ষা করে নিজেদের মধ্যে নানান ধরনের কুসংস্কার, নানান ধরনের রীতিনীতি তারা প্রচলন করত, চালু করত। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়দিনের জন্য তুর পাহাড়ে গিয়েছিলেন? 40 দিনের জন্য। এর মধ্যেই তারা মূসাকে ভুলে গিয়ে, আল্লাহকে ভুলে গিয়ে তারা বাছুর পূজা শুরু করছে। প্রিয় ভাইরা আমার, এই বাছুর পূজা কিভাবে শুরু হলো? বর্তমান এই পৃথিবীতে যারা হিন্দু সম্প্রদায় আছে তাদের মধ্যেও কিন্তু গরুর পূজার একটা প্রবণতা আছে, প্রচলন আছে, বাছুর পূজারও প্রচলন আছে। সেই সময় এই ইহুদিরা নিজেদের মধ্যে বাছুর পূজার প্রচলন শুরু করেছিল। কিভাবে শুরু করেছিল? এই ইহুদি সম্প্রদায়ের মধ্যে একজন ব্যক্তির নাম ছিল সামেরি। কি নাম ছিল? সামেরি। এই সামেরি ইতিহাস ঘেঁটে পাওয়া যায়, এই সামেরি যখন ফেরাউন ঘোষণা করলো যে আমার এই এলাকায় যত পুত্র সন্তান জন্মগ্রহণ করবে সব পুত্র সন্তানকে তোমরা হত্যা করবা, শুধু কন্যা সন্তানকে তোমরা জীবিত রাখবা, এই ঘোষণা দেওয়ার পরে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা কিন্তু ছোট্ট একটা কাঠের বাক্সের মধ্যে মূসা নবীকে বসিয়ে কিন্তু নদীতে ভাসিয়ে দিয়েছিলেন। ঠিক একই সময় এই সামিরি, তার মা এই ফেরাউনের হত্যা থেকে বাঁচার জন্য সামিরিকে একটা জঙ্গলে রেখে তিনি চলে আসছিলেন। ইতিহাস ঘাটলে পাওয়া যায়
এই সামিরী সেই নির্জন জঙ্গলে একা থাকার সক্ষমতা রাখে না, কিন্তু জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে এই সামিরীকে লালন পালন করেছেন। এই সামিরীকে লালন পালন করেছেন। তো সেই ছোটকাল থেকে সামিরী জিব্রাইলকে চিনতেন। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি ঘোড়া নিয়ে যাতায়াত করতেন বা তিনি কখনো যাতায়াত করতেন, তখন সামিরী খেয়াল করতেন জিব্রাইলের এই ঘোড়ার পা যেই মাটিতে পড়ে সেই মাটির শুষ্ক মাটি থেকে ঘাস জন্মে নেয়। কি জন্ম নেয়? ঘাস জন্ম নেয়। শুষ্ক মাটিতে জিব্রাইলের ঘোড়া চড়ছে, সেই জায়গা থেকে কি জন্ম নেয়? ঘাস জন্ম নেয়। তো এইভাবে সর্বশেষ যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং এই তার উম্মত ইহুদি সম্প্রদায়কে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন অত্যাচার থেকে যখন এই নদী পার করে দিয়ে হেফাজত করলেন, আজাদ করে দিলেন, মুক্ত করে দিলেন, সেই সময় সামিরী দেখেছে, চিনে ফেলেছিলেন যে ঘোড়ার উপরে যেই মানুষটা বসে আছে ইনি হলেন জিব্রাইল। এই সামিরী চিনার পরে তিনি খেয়াল করলেন ঘোড়ার উপরে যে সাধারণ মানুষ বসে আছেন তিনি জিব্রাইল। তার ওই ঘোড়ার পা যেই শুষ্ক মাটিতে পড়ে সেই শুষ্ক মাটিতে গাছ জন্মে যায়। এটা খেয়াল করার পরে তিনি অনুমান করলেন ওই জায়গার মাটি হয়তো প্রাণ সঞ্চার করতে পারে। এই জন্য তিনি ওই জিব্রাইলের ঘোড়ার যেই মাটিতে পড়তো সেই ঘোড়ার পায়ের নিচের মাটি কিছু সংগ্রহ করে রেখেছিলেন। এদিকে আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তুর পাহাড়ে চলে গেলেন তাওরাত আনার জন্য, তখন সামিরী তিনি লক্ষ্য করলেন এই ইহুদি সম্প্রদায় আল্লাহকে ভুলে গিয়ে তারা মূর্তি পূজা করতে চায়, তারা দেবদেবীর পূজা করতে চায়। এটা বুঝতে পারে সামিরী তিনি স্বর্ণের অলঙ্কারগুলো গলিয়ে গলিয়ে তিনি ছোট্ট একটা বাছুর তৈরি করলেন। কি তৈরি করলেন? ছোট্ট একটা বাছুর তৈরি করলেন। বাছুর তৈরি করার পরে ওই যে জিব্রাইল ঘোড়া নিয়ে যাওয়ার সময় ঘোড়ার পায়ের নিচের মাটি সংগ্রহ করে সামিরী রেখেছিলেন, সেই মাটি এই ঘোড়ার মধ্যে যখন দিয়ে দিলেন, তখন এই ঘোড়া এই বাছুরের মধ্যে যখন দিয়ে দিলেন, তখন এই বাছুর হাম্বা হাম্বা শুরু করে দিল। এই বাছুর কি শুরু করে দিল? হাম্বা হাম্বা শুরু করে দিল। এরপরে সামিরী বলল, ও ইহুদি সম্প্রদায়, ও মুসা নবীর সম্প্রদায়, তোমরা শোনো, এটাই হলো তোমাদের ইলা, এটাই হলো মুসা নবীর ইলা, যেটা মুসা ভুলে গেছে। নাউজুবিল্লাহ। কি করলো? একটা বাছুর তৈরি করে বাছুরের মধ্যে ওই জিব্রাইলের ঘোড়ার পায়ের নিচে যে মাটি, সেই মাটি যখন দিয়ে দিল, তখন এই বাছুরটা কি শুরু করলো? হাম্বা হাম্বা শুরু করে দিল। চিন্তা করেন। এরপরেই তখন সামিরী ওই ইহুদি সম্প্রদায় মুসার উম্মতদেরকে বলছে, শোনো, এটা হলো তোমাদের প্রভু এবং মুসার প্রভু, কিন্তু মুসা ভুলে গেছে। নাউজুবিল্লাহ। তাহলে এই ইহুদি সম্প্রদায় তারা তাদের নবী মুসা, তার সাথেই তারা গাদ্দারি করছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে যুদ্ধে যেতে বলেছে। তারা বলেছে যে মুসা, আমরা যুদ্ধ করতে পারবো না, তুমি যুদ্ধ করো, আর তোমার আল্লাহ যুদ্ধ করবে, আমরা তোমার সাথে যুদ্ধ করতে পারবো না। এই কথার প্রেক্ষিতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুসলমানদেরকে বলেছেন চলো যুদ্ধে যাই, তখন সাহাবাই কেরাম রাসূলকে আশ্বস্ত করার জন্য বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভাববেন না যে আমরা মুসা নবীর উম্মতের মতো বলবো যে আপনি আর আপনার প্রভু যুদ্ধ করেন, আমরা করতে পারবো না। বরং আমরা এই ঘোষণা দিচ্ছি, যুদ্ধে আপনার সঙ্গে যাব, আপনার সামনে থাকবো, আপনার পেছনে থাকবো, আপনার ডানে থাকবো, আপনার বামে থাকবো, চতুর্পাশে আমরা থেকে তারপরে যুদ্ধ করবো। সুবহানাল্লাহ। এটা হলো মুসলমানদের উক্তি। আর ইহুদিদের উক্তি কি ছিল? যে মুসা, তুমি এবং তোমার আল্লাহ মিলা যুদ্ধ করো, আমরা এই যুদ্ধে নাই। প্রিয় ভাইয়েরা আমার, শুধু তাই নয়, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাওরাত কিতাব নিয়ে তার উম্মতের কাছে আসলেন, আসার পরে তিনি যখন বললেন তোমরা এই তাওরাত গ্রহণ করো, তখন এই মুসা নবীর উম্মত এই তাওরাত গ্রহণ করতে চাইল না, অস্বীকার জানাইল। আল্লাহ রাসূল আমাদের জন্য কোরআন নিয়ে আসছে, আমরা কি কোরআন অস্বীকার করি? কথা বলেন, কোরআন অস্বীকার করি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতের জন্য তাওরাত নিয়ে আসছিলেন। তারা বলল, আমরা এই তাওরাত বিশ্বাস করি না। লান নু'মিনা লাকা হাত্তা নারাল্লাহ জাহরাতান। এই ইহুদি সম্প্রদায় মুসা নবীকে বলেছিল যে আমরা তোমার প্রতি ততক্ষণ পর্যন্ত ঈমান আনবো না যতক্ষণ পর্যন্ত আমরা তোমার আল্লাহকে স্বচক্ষে না দেখব। তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলছেন যে তারা আমাকে স্বচক্ষে দেখতে চায়, কিন্তু স্বচক্ষে দেখা সম্ভব না। আর আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে যখন বললেন যে মুসা,
তুমিও তো আমাকে সচক্ষে দেখতে পারবা না। মূসা নবী বলে ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আল্লাহ দেখতে পাবো না তা জানি, কিন্তু অন্তর আমার মানে না। আল্লাহ বললেন মূসা তুমি পাহাড়ের দিকে তাকাও, আমার এই নূরের তাজাল্লি যদি পাহাড়ের উপর আমি দেই আর এই পাহাড় যদি সহ্য করতে পারে তাহলে তুমি আমাকে দেখতে পারবা। মূসা নবী যখন এই পাহাড়ের দিকে তাকিয়েছে, আল্লাহর নূরের তাজাল্লি যখন প্রকাশ হয়েছে, তখন এই পাহাড় পুড়ে ছাই হয়ে গেছে। তখনই আল্লাহ বললেন মূসা আমাকে দেখার সক্ষমতা পৃথিবীতে তুমি রাখো না। এই ইহুদি সম্প্রদায় তারা এত অলৌকিক ঘটনা সচক্ষে প্রত্যক্ষ করার পরেও তারা আল্লাহকেও সচক্ষে দেখতে চায়। মূসা নবীকে বলে তোমার প্রতি ঈমান আনবো না যতক্ষণ পর্যন্ত আল্লাহকে না দেখবে। প্রিয় ভাইয়ের আমার, এই ইহুদি সম্প্রদায় তারা যারা হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অপবাদ দিয়েছিল, আজকে গোটা বিশ্বে ইহুদিদেরকে সহযোগিতা করে কারা? আমেরিকা। আজকে গোটা বিশ্বে ইহুদিদেরকে সহযোগিতা করে কারা? যারা খ্রিস্টান। কথা কোন ঠিক কিনা? অথচ খ্রিস্টানদের নবী হযরত ঈসা নবী, এই ঈসা নবীর মা হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঈসা নবীকে জন্ম দিয়েছে, তখন এই ইহুদিরা ঈসা নবীর মাকে অপবাদ দিয়েছিল যে মারিয়াম এই তোমার সন্তান বৈধ সন্তান না, তোমার সন্তান এটা অবৈধ সন্তান। নাউজুবিল্লাহ, এটা তোমার বৈধ সন্তান, এটা অবৈধ সন্তান। এই অপবাদ ইহুদিরা কাদেরকে দিচ্ছে? খ্রিস্টানদের নবী যিনি তার মাকে। কাকে? খ্রিস্টানদের নবী যিনি তার মাকে অপবাদ দিচ্ছে, এবং খ্রিস্টানদের নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অপবাদ দিচ্ছে যেটা বৈধ সন্তান, এটা হলো বৈধ সন্তান। যে ইহুদিরা খ্রিস্টানদের নবীকে অপবাদ দেয়, যে ইহুদিরা খ্রিস্টানদের নবীর মাকে অপবাদ দেয়, আজকে সেই ইহুদিদেরকে খ্রিস্টানরা সহযোগিতা করছে, একেবারে কাছের মানুষ বলে ভেবে চিন্তা করছে। অথচ এদের সাথে তাদের সাথে কতটা দূরত্ব ছিল, কতটা বৈপরীত্য ছিল। যারা খ্রিস্টানদের নবীকে হত্যা করার জন্য ইচ্ছা পোষণ করেছে, যারা খ্রিস্টানদের নবীকে অপবাদ দিয়েছে, তার মাকে অপবাদ দিয়েছে, আজকে তারা এসব ভুলে গিয়ে ইহুদি খ্রিস্টান সব এক হয়েছে শুধুমাত্র মুসলমানদেরকে পৃথিবী থেকে উৎখাত করার জন্য। কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মের সময় অপবাদ দিয়েছিল। এরপরে ঈসা নবী যখন ধীরে ধীরে বড় হলেন, নবুয়ত প্রাপ্ত হলেন, তিনি যখন নবী হলেন, এরপরে ইহুদিরা ষড়যন্ত্র করেছিল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করবে। কি করবে? ইহুদিরা ষড়যন্ত্র করেছিল ঈসা নবীকে হত্যা করবে। এমনকি আজ পর্যন্ত যারা পৃথিবীতে যত খ্রিস্টান আছে, যত ইহুদি আছে, ইহুদিরা মনে করে তারা ঈসা নবীকে হত্যা করেছে, আবার খ্রিস্টানরাও মনে করে তাদের নবী হত্যা হয়ে গেছে। কিন্তু পৃথিবীতে যত মুসলমান আছে তারা বিশ্বাস করে ঈসা নবী হত্যা হয় নাই, বরং ঈসা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিন থেকে আসমানে উঠায় নিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া কাউলিহিম ইন্না কাতালনাল মাসীহা ঈসা ইবনে মারইয়াম রাসূলান ওয়া মা কাতালুহু ওয়া মা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। আল্লাহ বলছেন ইহুদিরা বলে তারা খ্রিস্টানদের নবী ঈসাকে হত্যা করেছে, অথচ আল্লাহ নিজে বলছেন ওমা কাতালুহু, তাকে তারা হত্যা করে নাই, ওমা সালাবুহু, তার কোনো ক্ষতিও সাধন করতে পারে নাই, ওয়ালাকিন শুববিহা লাহুম, কিন্তু ইহুদিরা বিভ্রমের মধ্যে পড়ে গিয়েছিল। কেমন বিভ্রমের মধ্যে পড়ে গিয়েছিল? ইহুদিরা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা ঘরের মধ্যে আবদ্ধ করেছে। খ্রিস্টানদের নবী ঈসাকে তারা হত্যা করবে। আবদ্ধ করার পরে যেই ব্যক্তি ঈসা নবীর সাথে গাদ্দারি করে, বেঈমানি করে ঈসা নবীকে ধরিয়ে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে ঈসা নবীর চেহারা দিয়ে সেই ঘর থেকে ঈসা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে উঠায় নিয়েছেন। সুবহানাল্লাহ। প্রবেশ করেছে, তারা দেখতে পায় চেহারাটা দেখতে হযরত ঈসার মতো, কিন্তু অবয়ব আকৃতি ঈসার মতো না। চেহারাটা দেখতে ঈসার মতো, কিন্তু হাত পা ঈসার মতো না। চেহারাটা দেখতে ঈসার মতো, কিন্তু শরীরটা ঈসার মতো না। এইভাবে তারা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গিয়ে ওই ব্যক্তিকে হত্যা করেছে, আর তারা মনে করে আল্লাহ নবী হযরত ঈসাকে হত্যা করেছে। নাউজুবিল্লাহ। খ্রিস্টানরা আজও পর্যন্ত বিশ্বাস করে তাদের নবীকে ইহুদিরা হত্যা করেছে। ইহুদিরা আজও পর্যন্ত বিশ্বাস করে তারা খ্রিস্টানদের নবী হযরত ঈসাকে হত্যা করেছে। কিন্তু আল্লাহ বলছেন ওমা কাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম, তারা খ্রিস্টানদের নবী হযরত ঈসাকে হত্যা করতে পারে নাই, বরং তারা ঈসার মতো অন্য আরেকজনকে হত্যা করেছে। তাহলে এই ইহুদি সম্প্রদায় কারা? যারা খ্রিস্টানদের নবীকে হত্যা করতে চেয়েছে।
এবং এই ইহুদি সম্প্রদায় কারা? যারা হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ অসংখ্য অগণিত নবীকে হত্যা করেছে। ইহুদি সম্প্রদায় কারা? যেটা গোটা বিশ্বে যত ফিতনা ফাসাদ ছড়াচ্ছে, অতীতে এবং বর্তমানে সংখ্যাগরিষ্ঠ ফিতনার জন্ম দিয়েছে ইহুদি সম্প্রদায়। কথা বলুন ঠিক কিনা? শুধু তাই নয়, এই ইহুদি সম্প্রদায় তাদের নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা অপবাদ দিয়েছিল। অপবাদটা ছিল খুব লজ্জাজনক অপবাদ। কেমন লজ্জাজনক অপবাদ? ইহুদিদের সেই সময় নিয়ম ছিল, তারা যখন গোসল করত, তারা নিজেদের পরিধেয় বস্ত্র সবগুলো খুলে তারা পানির উপরে রেখে, মাটিতে রেখে তারা পানিতে নেমে গোসল করত। কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর নবী ছিলেন, তিনি তো এতটা লজ্জাহীন ছিলেন না, তিনি লজ্জাশীল নবী ছিলেন। তিনি তার গায়ে থেকে কাপড় কখনোই খুলতেন না। যদি কখনো খুলতেন তাহলে নির্জনে গিয়ে খুলতেন। আর অন্যান্য ইহুদি সম্প্রদায় একজন আরেকজনের সামনে পরিধেয় সব বস্ত্র খুলে তারা গোসলে নামতো। মুসা নবী যেহেতু তাদের সঙ্গে গোসল করতেন না, তাই তারা মুসা নবীকে অপবাদ দিয়েছিল যে মুসার তার নিজের ধনুষ্টঙ্গের রোগ হয়েছে। কি রোগ হয়েছে? ধনুষ্টঙ্গের রোগ বুঝেন তো? অন্ডকোষ ফুলে যায় না? এই ইহুদি সম্প্রদায় তাদের নবী মুসাকে অপবাদ দিল যে মুসা আমাদের সাথে গোসল করে না, মুসার নিশ্চয়ই ধনুষ্টঙ্গের রোগ হয়েছে, অন্ডকোষ ফুলে গিয়েছে, এই লজ্জায় সে আমাদের সঙ্গে কাপড় খুলে একসঙ্গে গোসল করে না। এই অপবাদ দেওয়ার পরে একবার আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন কোথাও নির্জনে পরিধেয় বস্ত্র কাপড় খুলে তিনি যখন গোসল করছেন, মুসা নবী যখন পানিতে নামছে, তখন এই কাপড় যেই পাথরের উপরে রাখছে, এই পাথর মুসা নবীর কাপড় নিয়ে এদিকে দৌড় দিয়েছে। কি দিয়েছে? দৌড় দিয়েছে। মুসা নবী পানিতে নেমে দেখলেন যে যেই পাথরের উপরে আমি পরিধেয় বস্ত্র খুলে পানিতে নেমেছি, সেই পাথর আমার কাপড় নিয়ে চলে যাচ্ছে। আল্লাহ নবী হযরত মুসা পানি থেকে উঠে আসলেন। আসার পরে তিনি সেই পাথরকে বারবার ডাকছেন, এই পাথর কাপড় নিয়ে কই যাস? মুসা নবী পিছনে দৌড়াচ্ছে, পাথর মুসা নবীর কাপড় নিয়ে তিনি আস্তে আস্তে ওদিক চলে যাচ্ছেন। মুসা নবী পিছনে যাচ্ছেন, যেতে যেতে দেখে যে পাথর তার কাপড় নিয়ে ওই ইহুদি সম্প্রদায় যে জায়গায় কাপড় খুলে গোসল করে সেই জায়গায় নিয়ে চলে গেছে। মুসা নবী দৌড়ে যাওয়ার পরে তার শরীরে বস্ত্র নাই, কাপড় নাই, বস্ত্রহীন অবস্থায় যখন ইহুদি সম্প্রদায়ের সামনে দাঁড়িয়েছেন, তখন ইহুদি সম্প্রদায় দেখলেন যে মুসা নবীর পুরা শরীরটাই চমৎকার সুস্থ সুন্দর, আমরা যে অপবাদ দিয়েছিলাম, মিথ্যা অপবাদ দিয়েছিলাম। তখন সেই ইহুদিরা বলল, না, আল্লাহ মুসাকে খুব সুন্দরভাবে তৈরি করেছে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে যেই অপবাদ দিয়েছিল, সেই অপবাদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করলেন। সুবহানাল্লাহ। একথা আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা। ও ঈমানদাররা, তোমরা এমন হয়ো না, লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা, তোমরা তাদের মতো হয়ো না যারা মূসা নবীকে কষ্ট দিয়েছিল। ফাবাররাআহুল্লাহু মিম্মা ক্বালু, এই ইহুদি সম্প্রদায় তাদের নবীকে যে মিথ্যা অপবাদ দিয়েছিল, সেই মিথ্যা অপবাদ থেকে আমি আল্লাহ মূসা নবীকে হেফাজত করেছি। সুবহানাল্লাহ। তাহলে এই ইহুদি সম্প্রদায়, আমরা এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে যতটুকু বুঝতে পারলাম যে এরা সেই সম্প্রদায়, যেই সম্প্রদায় নিজের নবীকে তারা মানতে পারে নাই। ইহুদি সম্প্রদায় যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নিয়ামত দেওয়ার পরেও তারা আল্লাহকে ভুলে গিয়ে মূর্তি পূজা শুরু করে দিয়েছে। ইহুদি সম্প্রদায় সেই সম্প্রদায় যারা আল্লাহকে ভুলে গিয়ে বাসুর পূজা করেছে। এই ইহুদি সম্প্রদায় সেই সম্প্রদায় যারা পৃথিবীতে যত ফিতনা ফাসাদ হয়েছে, সংখ্যাগরিষ্ঠ ফিতনা ফাসাদের জন্ম দিয়েছে ইহুদি সম্প্রদায়। এই ইহুদি সম্প্রদায় সেই সম্প্রদায় যাদেরকে রোম সম্রাট, একাধিক সম্রাট এই রোম থেকে তাদেরকে বিতাড়িত করে দিয়েছে। এই ইহুদি সম্প্রদায় সেই সম্প্রদায় যারা 1290 সালে ইংল্যান্ড থেকে যারা বিতাড়িত হয়েছে, যারা 1306 এবং 1394 সালে ফ্রান্স থেকে বিতাড়িত হয়েছে, যারা 1347 সালে বেলজিয়াম থেকে বিতাড়িত হয়েছে, যারা 1450 সালে ইতালি থেকে বিতাড়িত হয়েছে, এবং যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার 7 লক্ষ ইহুদিকে হত্যা করে জার্মান থেকে বিতাড়িত করেছে। এই ইহুদি সম্প্রদায় সেই সম্প্রদায় যারা সর্বশেষ 1920 থেকে 1940 সাল পর্যন্ত এই সময়ের মধ্যে ইউরোপ থেকে বিতাড়িত হয়ে মুসলমানদের পবিত্র ভূমি ফিলিস্তিনে ভিক্ষা চেয়ে, আশ্রয় চেয়ে, যারা আশ্রয় নিয়ে সুকৌশলে ষড়যন্ত্র করে 1948 সালে আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা এই মুসলমানদের ভূমি অবৈধভাবে জোর করে দখল করে জারজ রাষ্ট্র ইসরায়েল ঘোষণা দিয়েছে। নাউজুবিল্লাহ।